মিশরের পিরামিড একদিকে যেমন অন্যতম সেরা প্রত্নতাত্ত্বিক শিল্পকর্ম, অন্যদিকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি, আবার অন্যতম সেরা মানবসৃষ্ট স্থাপত্য নিদর্শন। এর থেকে জটিল কোনো শিল্পকর্ম এখনও পর্যন্ত কেউ সৃষ্টি করতে পারেনি। অনেক অনেক বছর গবেষণা আর প্রযুক্তি ব্যবহারের পরও এই অসাধারণ স্থাপনাটির গঠন নিয়ে খুব কম তথ্যই খুঁজে বের করা গেছে। এত বড় বড় পাথরগুলো সেই সময় কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হয়েছিল, কোন অদ্ভুত পদার্থ দিয়ে সিমেন্ট তৈরি করা হয়েছিল, আর কিভাবে এই পাথরগুলো এতটা উপরে তুলে স্থাপনাটি তৈরি করা হয়েছিল, এমন হাজারো প্রশ্নের সবকিছুই জানবো কালো রুমের আজকের এই পর্বে। ইতিহাস থেকে এমন কোনো চাকা বা শক্তিশালী বাহনের খোঁজ পাওয়া যায়নি যা 4000 বছর আগে বর্তমানের চেয়েও অনেক বেশি আধুনিক প্রযুক্তি দ্বারা নির্মিত ছিল। কিন্তু এরপরও পিরামিড তৈরিতে মিশরীয়রা 23 লাখ পাথর ব্যবহার করেছে, তাও কোনো সাধারণ পাথর নয়। এই পাথরগুলোর মধ্যে বেশ কিছুর ওজন 27 থেকে 70,000 কেজি পর্যন্ত রয়েছে, আর বর্তমানে সর্বাধুনিক ক্রেনের ধারণ ক্ষমতা যেখানে 20,000 কেজির বেশি নয়। তাহলে কি আজকের বিশ্বের চেয়েও এগিয়ে ছিল তৎকালীন মিশরীয়রা? জানা যায় 4000 বছর আগে মিশরীয় মানুষেরা পাথরের তৈরি হাতুড়ি এবং তামার সাহায্যে পিরামিড তৈরি করেছিল। আবার কোথাও এমনটা বলা হয়েছে যে সে সময় নীল নদের পানিতে ভাসিয়ে আনা হতো এই বিশাল আকৃতির পাথরগুলো। এটাও কতটা যুক্তিযুক্ত তা নিয়েও প্রশ্ন তুলেছে বিজ্ঞানীরা, কিন্তু কোনো জবাব পাননি। মিশরের লোকেরা কিভাবে এত বিশাল পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে এসেছে এবং কিভাবে এত বড় ইমারত তৈরি করেছে তা আজও রহস্যই রয়ে গেছে। পিরামিডের পাশে ডেন্ডেরা লাইট কমপ্লেক্স নামের একটি মন্দিরে বাল্বের মতো কোনো কিছুর প্রতিচ্ছবি পাওয়া যায়। এই মন্দিরটি বহুকাল ধরেই অর্ধেক মাটির নিচে লুকিয়েছিল। 1885 সালে যখন মন্দিরটি সম্পূর্ণভাবে বের করা হলো, তখন যা সামনে এলো তা দেখে সবাই চমকে গিয়েছিল। সেই মন্দিরের একটি ছবি পাওয়া যায় যাতে একটি আধুনিক বাল্ব ছিল, একে বলে ডেন্ডেরা লাইট। এই ছবিটি ছিল 4000 বছর আগে তৈরি করা। সেই সময় বিদ্যুতের বাল্ব জ্বালানোর কথা মানুষ কোথা থেকে জানলো? কিছু বিজ্ঞানীরা তত্ত্ব দেন যে সেই সময় মানুষের কাছে বিদ্যুৎ ছিল এবং বৈদ্যুতিক আলোও ছিল। আবার কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে এই বাল্ব এবং বিদ্যুতের জ্ঞান এলিয়েনরা মিশরীয়দেরকে দিয়েছিল। কিন্তু পিরামিডে এই বাল্ব রহস্যের কোনো সমাধান পাওয়া যায়নি। রাতে পিরামিডের দিকে তাকালে দেখা যায় 3টি পিরামিডের অবস্থা তারকামণ্ডলের 3টি তারার অবস্থানের সাথে হুবহু মিলে যায়। যে তারকা 3টির নাম অরিয়ন বেল্ট। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে তারার সাথে অবস্থানের মিল রেখে এমন নিখুঁত আকারে তৈরি করতে বা এই কাজটি করতে মহাকাশে যেতে হবে। তাহলে কি মিশরের মানুষও সেকালে মহাকাশে গিয়েছিল, নাকি এই কাজটি এলিয়েনরা করেছিল? যদিও এমন কোনো তথ্য বা প্রমাণ কিছুই পাওয়া যায়নি, আবার অনেক বিজ্ঞানীই বিশ্বাস করেন যে আজও মানুষের পক্ষে এমন নিখুঁত কাঠামো তৈরি করা অসম্ভব। তাদের মতে এটি অবশ্যই এলিয়েনদের কাজ, যারা এই 3টি তারা থেকে আসতো। সেক্ষেত্রে প্রশ্ন ওঠাই স্বাভাবিক যে পিরামিড মানুষের তৈরি নাকি এলিয়েনের। পিরামিডের ভেতরে কয়েকটি চেম্বার রয়েছে, এর মধ্যে রাজার চেম্বার, রানীর চেম্বার উল্লেখযোগ্য। বিজ্ঞানীরা মনে করেছিলেন হয়তো রাজার চেম্বারে রাজার মমি আর রানীর চেম্বারে রানীর মমি থাকতে পারে, কিন্তু অনুসন্ধান করে কোনো মমির খোঁজ না পাওয়ায় আজও একটা বিশাল প্রশ্ন, পিরামিড আসলে কেন তৈরি করা হয়েছিল? গিজার পিরামিড পুরো পৃথিবীর মাঝখানে অবস্থান করছে। যদি পৃথিবীর উপর থেকে নিচ এবং ডান থেকে বামে রেখা টানা হয়, তাহলে পিরামিড ঠিক মাঝখানে অবস্থান করে। এখানেও প্রশ্ন জাগে যে 4000 বছর আগে মানুষ কিভাবে পৃথিবীর মাঝখানটা খুঁজে পেল, কিংবা কিভাবে তারা এই কাঠামোটি পৃথিবীর ঠিক মাঝখানে তৈরি করেছিল। পিরামিডের নিখুঁত নির্মাণ দেখে অনেক তাত্ত্বিক বলেন লেজার টেকনোলজি ছাড়া এটি নির্মাণ করা অসম্ভব। যে পাথর দিয়ে পিরামিড তৈরি করা হয়েছিল সেটি কোনো সাধারণ পাথর নয়। প্রত্নতত্ত্ববিদ আর গবেষকদের পরীক্ষা থেকে এমনই তথ্য পাওয়া গেছে। পিরামিড নির্মাণে ব্যবহৃত পাথরগুলো যে কোনো সাধারণ চুনাপাথরের থেকেও শতগুণ শক্তিশালী। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যে এই ব্লকগুলি মোটেও পাথর নয়। পৃথিবীতে এই ধরনের আরও অনেক পাথর আবিষ্কৃত হয়েছে, কিন্তু পিরামিডে ব্যবহৃত এমন পাথর সারা পৃথিবীতে কোথাও পাওয়া যায়নি। এ কারণে ধারণা করা হয় পিরামিড তৈরিতে ব্যবহৃত পাথরগুলো অন্য কোনো গ্রহ থেকে এসেছে। মরুভূমি অঞ্চলে যেখানে সবসময় তাপমাত্রা সর্বদা 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, কিন্তু থার্মাল পরীক্ষায় পিরামিডের ভেতরের তাপমাত্রা সবসময় 20 ডিগ্রি সেলসিয়াসেই পাওয়া গেছে। তা বাইরে যতই গরম হোক না কেন। গবেষকরা 5-6 বছর আগে খুঁজে পেয়েছে গিজার পিরামিডের তাপমাত্রার তারতম্যর কারণ। গবেষকরা ধারণা করেন 1000 বছর ধরেই এই তাপমাত্রা ধরে রেখেছে পিরামিডটি। দেখা গেছে পিরামিডের অভ্যন্তরে এক ধরনের প্রাকৃতিক বায়ুর ব্যবস্থা রয়েছে। বর্তমান সময়ে এ ধরনের ভবন নির্মাণ করা মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু 4-5 হাজার বছর আগে মিশরীয়রা কিভাবে এটি তৈরি করেছিল, যেখানে বর্তমান পৃথিবীর গড় তাপমাত্রায় প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস। পিরামিড যতটা রহস্যময়,
পিরামিডের সামনে উপস্থিত দ্য গ্রেট স্ফিংস ততটাই রহস্যময়। এই মূর্তির মুখ মানুষের, কিন্তু শরীর সিংহের। এটির উচ্চতা 20 মিটার এবং প্রস্থ 73.5 মিটার। আশ্চর্যের বিষয় হলো এটি পিরামিডের মতো পাথরের টুকরো দিয়ে তৈরি করা হয়নি, বরং একটি বৃহদাকার পাথর কেটে তৈরি করা হয়েছিল। গবেষকরা ধারণা করেন যে এই মূর্তিটি শুরুতে সিংহের মাথা ছিল, যেটাকে পরে রহস্যময় হাসিতে পূর্ণ ফারাওয়ার মুখে রূপান্তর করা হয়, তাও সেই ফারাওয়ার নির্দেশে। মিশরীয় পিরামিডগুলোর আরেকটি রহস্য হচ্ছে এর ভেতরে নির্মিত টানেল বা সুড়ঙ্গ। পিরামিডের মধ্যে রয়েছে অসংখ্য সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গগুলো কেন তৈরি করা হয়েছিল তার সঠিক উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। প্রথম দিকে বিশ্বাস করা হতো পিরামিডের ভেতরের সুড়ঙ্গ পথগুলো মূলত পিরামিডে ভেন্টিলেশনের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন একটি রোবটকে পিরামিডের ভেতরে পাঠানো হয় তখন এই তথ্যটি ভুল প্রমাণিত হয়, কেননা এই সুড়ঙ্গ পথগুলোর বিপরীত দিকে কংক্রিট দিয়ে বন্ধ করা ছিল। তাহলে কিসের জন্য তৈরি করা হয়েছিল এই সুড়ঙ্গ পথ? মিশরের রাজধানী কায়রো থেকে কিছুটা দূরে অবস্থিত গিজা নামক স্থানে গেলে দেখা যায় বিশ্বের সবচেয়ে বড় পিরামিডটি। মানব সভ্যতার ইতিহাসের অন্যতম রহস্যময় নিদর্শন হলো এই পিরামিড। প্রাচীনকালের পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে পিরামিডই সবচেয়ে পুরনো এবং অনেকাংশে অক্ষত। নীল নদের পশ্চিম তীরে গড়ে ওঠা প্রাচীন সভ্যতার নিদর্শন। মিশরে নির্মিত প্রাচীন সব পিরামিডগুলো ধ্বংস করতে ব্যর্থ হয়েছে শক্তিশালী সব প্রাকৃতিক দুর্যোগও। এমন ধীর স্থাপনা আধুনিক প্রযুক্তিতেও নির্মাণ করা সম্ভব কিনা তা সন্দেহাতীত। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।